নমস্কার বন্ধুরা, শুভ সকাল। দেবশ্রীর লাইফস্টাইলে আবার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেলাম। এটি হচ্ছে তারাপীঠের দ্বিতীয় দিন। সকাল সকাল স্নান করে মায়ের মন্দিরে চলে গেলাম পুজো দেবার জন্য। ভেবেছিলাম শনিবার হয়তো প্রচণ্ড ভিড় ছিল, রবিবার একটু ফাঁকা থাকবে। একদমই ফাঁকা নেই, প্রচণ্ড ভিড়। তাও আস্তে আস্তে আমরা গেলাম, টিকিট কাটলাম, কেটে লাইনে দাঁড়িয়ে প্রচুর ভিড়। ভিড়ের মধ্যে আস্তে আস্তে আমরা পুজো দিতে গেলাম। মায়ের মন্দিরে তো ভেতরে ক্যামেরা নিয়ে ঢোকা মানে ঢুকতে পারলেও এখন তো ওখানে পারমিশন নেই ঢোকার, আমরা ভেতরটা দেখাতে পারছি না। আস্তে আস্তে পুজো দিয়ে এত ভিড় ছিল, দেখাবার কোনো রকম ছিল না, সুযোগই ছিল না। বেরিয়ে এলাম, বেরিয়ে দেখুন ওপরে কত ভিড়, কি লোকের সমাগম। আস্তে আস্তে এসে আমরা আবার একটু নাট মন্দিরে গেলাম। নাট মন্দির থেকে দাঁড়িয়ে ভাবছিলাম একটু আরেকটু মাকে দেখব, কিন্তু পারলাম না। আসতে বেরিয়ে আমি চলে এলাম হোটেলে। এসে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম। বেরিয়ে ওরা তখনও গাড়িতে লাগেজগুলো তুলছে, আমি একটু হোটেলটা চারদিকটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। রোদ্দুরটা বেশ ভালোই উঠেছিল, কিন্তু হাওয়া দিচ্ছিল বলে বেশ ভালোই লাগছিল। আপনারা কে কে গিয়েছেন তারাপীঠ একটু বলবেন। আমার তো ভীষণ ভাল লাগে, যতবারই যাই না কেন আমার তো তারাপীঠ যেতে ভীষণ ভালো লাগে। একটু ইচ্ছা আছে এখান থেকে একটু সোনাঝুরি যাব। দেখা যাক কীরকম কী সময় হয়, সেই অনুযায়ী যাব। বেরিয়ে পড়েছি, চতুর্দিকটা একটু ঘুরে ঘুরে দেখছি, বেশ ভালো লাগছে। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন একটু কমেন্ট করবেন প্লিজ। আপনাদের সঙ্গে কথা বলতে তো বেশ ভালো লাগে। আর আসলে কখনও যদি তারাপীঠ আসেন, এই হোটেলটিতে আসতে পারেন। যশোদা বেশ ফাঁকা, পরিবেশটা খুব সুন্দর, আমার বেশ ভালো লাগে। ওই ভিড়ভাড়টা থেকে একটু হালকা পরিবেশ হলে, ফাঁকা পরিবেশ হলে বেশ ভালো লাগে দেখতে। বেরিয়ে পড়লাম, এবার গাড়িতে উঠে পড়লাম, যাচ্ছি সোনাঝুরি। ঢুকে গেলাম সোনাঝুরির এই রাস্তা, বেশ পলাশ ফুল চতুর্দিকে, লাল আবার অরেঞ্জ, কি ভালো লাগছে না। এই সময়টা, এই ফাগুনের সময়টা বেশ ভালো লাগে শান্তিনিকেতনে আসতে। কিন্তু দোলের সময়টা আমি আসতে পারিনি বলে ওই সময় হবে না, তাই পরেই চলে এলাম। বেশ ভালো লাগছে, যাচ্ছি। কিন্তু সেদিন তো যেহেতু রবিবার ছিল, প্রচণ্ড ভিড় ছিল। এখন আবার দেখলাম যে তোমার পার্কিংয়ের একটা নতুন জায়গা করেছে, আসলে এই ভিড়ের জন্য মনে হচ্ছে। ওখানে গাড়িটা পার্ক করে আমরা ভেতরে গেলাম, হাটের ভেতরে। এই নাচটা একটু দাঁড়িয়ে দেখছিলাম, বেশ ভালো লাগছে দেখতে দেখতে। আর ভেতরে ঢোকার মুখেই একটা দাদার ব্লাউজের যা কালেকশন ছিল না, মানে সে কোনটা ছেড়ে কোনটা নেব। দামটাও কিন্তু খুব একটা বেশি ছিল না, বেশ ভালো লাগছিলো ব্লাউজগুলো। পরে একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব আমি সেদিন কী নিয়েছি সোনাঝুরি থেকে। আর জানেন তো, মেয়েদের এটা একটা স্বভাবই আমাদের, দেখলেই মনে হয় এটা নেই ওটা নেই, এরকম ব্যাপার। এবার ভেতর দিকে গেলাম, গিয়ে একটা দিদি ছিল আর তার সঙ্গে ওনার ছেলে ছিল। এত ভালো ব্যবহার ওনাদের দুজনের। দুর্দান্ত কটনের কালেকশান ছিল, একদম পিওর কটন। যেরকম লং কুর্তি ছিল, সেরকম স্কার্ট, প্লাজো, ওপরের টপ, দুর্দান্ত দুর্দান্ত জিনিস ছিল। আমি বিশেষ কিছু খুব একটা নিইনি, দু একটা জিনিস নিলাম। দেখতে তো ভীষণ ভালো লাগছিলো। পুনিতকে তো অনেকবার বললাম যে একটু কটন শার্ট নে, ওর আবার ওইসব প্রিন্টেড শার্ট পছন্দ হয় না, জানি না কেন। আপনাদের দাদাকেও বললাম যে তুমি কিছু নাও, ও তো নেবে না। যাক যে ওরা নিল না তো নিল না, আমি বাবা আমার মতো কিছু জিনিস নিয়ে নিয়েছি। তারপর এলাম এই কাকুর দোকানে, কি এত পোড়ামাটির গয়নাগুলো এত সুন্দর। আমার না এরকম জুয়েলারি পরতে ভীষণ ভালো লাগে। খুব একটা গোল্ডেন জুয়েলারি পরতে আমার ভালো লাগে না। আপনাদের কীরকম লাগে আপনারা বলবেন। আপনারা যদি কেউ একবার যান, ওই কাকুর দোকানে যাবেন অতি অবশ্যই। ওই একটা দেখবেন গাছ, বট গাছ মতো গাছ আছে, ওর তলাটাতে বসে। খুব একটা বেশি দাম না, কিন্তু এত সুন্দর সুন্দর জিনিস রয়েছে, এত ভালো ভালো কালেকশান রয়েছে না বলুন। তারপর অনেকটা দুপুর হয়ে গেছে, চলে এলাম লাঞ্চ করার জন্য সম্রাট হোটেলে। এসে একটু লাঞ্চ করলাম, বিশেষ কিছু করলাম না, বেশ গরম লাগছিল। সম্রাটের দইটা না দুর্দান্ত, আপনারা ওখানে গেলে না একদিন খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। এবার বেরিয়ে পড়লাম, আবার ওখান থেকে বেশ সন্ধে হয়ে এসছে বন্ধুরা। এবার বাড়ির দিকে রওনা দিলাম আস্তে আস্তে, আর কোথাও দাঁড়ায়নি। এবার সোজা বাড়িতেই চলে এলাম, বাড়ির দিকে চলে এলাম। নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব। আর একদিন আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে, একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। নমস্কার বন্ধুরা।